এখানে ভাইজি কথাটা বলছেন কোনো জিনিসকে এখানে লম্বা করে প্রচার করার মতো বলার মতো কোনো সুযোগ নেই। সময় যেহেতু কম, আমরা সবাই নামাজি, আলহামদুলিল্লাহ আমরা জানি সবাই নামাজি। আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে ইনশাল্লাহ এই নামাজের সময় হয়ে গেছে। হয়তো আমাদের ইমাম সাহেব আমার সাথে থাকার কারণে হয়তো আমরা এখনও বসে আছি, তো আমরা শেষ পর্যন্ত হয়তো আমরা এখানে একটা জবাব করে নেব। এর আগে একটা কথা, মাদক বিরোধী অভিযানে যে একটা আমরা কমিটি গঠন করার চেষ্টা করতেছি, আমরা এই কমিটিটা গঠন করে ফেলি এবং কমিটি গঠন করে যে 4টা কমিটি, 4টা পাড়া 4টা কমিটি গঠন করা হোক, মাঝখানে সেন্ট্রালে একটা কমিটি থাকুক এবং প্রত্যেককেই এইখানে যারা আছে নাম্বার, যা প্রত্যেকের টেলিফোন নাম্বার এখানে লেখা আছে, প্রত্যেকেই লিস্টিতে দেওয়া হোক। বিশেষ করে যদি প্রত্যেকে এই লিস্টিতে দেওয়া না হয়, কমপক্ষে যারা কমিটি গঠন করবে, কমিটি গঠন করার পর কমিটির প্রত্যেক সদস্যের হাতে দেওয়া হয় এবং তারা যেন হটলাইনের মাধ্যমে সবসময় এটা যোগাযোগ রাখতে পারে। কখনো কোথায় যদি কোনো এরকম কাউকে দেখা যাওয়ার সাথে সাথে তাকে যেন একজনে ধরে যেন সবাইকে খবর দিতে পারে। এর মধ্যে কোনো বদনাম সুনামের কোনো দরকার নেই। সবাই যেন একসাথে এককভাবে, আমার ছেলে হোক, আমার ভাই হোক, আমার বাবা হোক, এ আমার ভাই, এ আমার বাবা, এ আমার চাচাতো ভাই, এ আমার জ্যাঠাতো ভাই, এরকম কিছু কিনা। মাদক বিরোধী আমরা, মাদক বিক্রেতা হোক, মাদক গ্রহীতা হোক, মাদক বিক্রেতা হোক, মাদক গ্রহীতা হোক, যেই হোক আমরা তাদেরকে ইনশাল্লাহ ধরার চেষ্টা করব। এবং ধরে আমরা ওই দিনেও থানাতে যখন বসছিলাম তখন কথাগুলো হয়েছিল, আমরা ওইখানে এমনভাবে চেষ্টা করবো যে আমাদের থানার নির্দিষ্ট একজন এলাকার ভিত্তিক যদি একজন দারোয়াকে নির্ধারণ করা হয়, আমরা যেন ওনাকে পাই এবং সরাসরি ওসি সাহেবের সাথে বা টিউনের সাথে যেন আমরা যোগাযোগ করতে পারি যে আমরা এই ব্যবস্থাটা করছি, বাস এইটা যেন আমাদের হয়। এগুলো আমার কথা শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ। আজকে এটাও আমি আসক্ত ওই এই ব্যাপারটা নিয়ে আমরা বিভিন্ন কথা বলছি, অনেক কথা বলছি, বিভিন্ন করার চেষ্টা করছে বা অনেকে ইঙ্গিত করে আমরা এই দিকে দেওয়া দরকার। আমরা যদি এটা প্রতিরোধ করার জন্য, আমাদের সমাজ থেকে দূর করার জন্য, আমার পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য, এই যে আমরা অনেকে জানি পুলিশ অফিসারের পুলিশ কর্মকর্তার সন্তান ঐশী তার বাবাকে মাদক খাই ভুল করিয়ে দিচ্ছে। আপনার আমার এলাকাতে কালীগুলো একটা কথা মাত্র 50,000 টাকার জন্য একটা মানুষকে জবাই করে দিচ্ছে। এটা এত বড় খারাপ। অনেকে আমাদের এখানে আছে, মানে আমাদের এলাকার মধ্যে আছে, খায় না কিন্তু সে বিক্রি করে, সে মূল হোতা। আমরা তাকে চিনি কিন্তু বলার সাহস আমাদের নাই। একা একা সংঘবদ্ধ হলে কিন্তু অনেক কিছু করার আছে। ওই স্যারও অনেক কিছু বলছে, খুব সুন্দর, আপনাকে আলোচনা করতে বলছে। আমরা কোনো আলোচনাতে আবার এইটুকু করি যে আমরা প্রথমে যারা আসছি, যারা আমরা খাই না, যারা এটা প্রতিরোধ চাই, সবাই মিলে সংঘবদ্ধভাবে ঐক্য থাকা, যেহেতু এটাকে সমাজ থেকে দূর করা যায়। ওই স্বাগতিক যে একটা কথা বলছে, কত দেখা গেছে আমার আমার বাড়ির লোকের সাথে একজাস্ট, কিন্তু আমি তাকে বলার মতো ক্ষমতা শক্তি আমার নাই। আমি নিজের কথা আমার এই সম্পর্কে বললাম, ভাই আমি তো পাইতেছি না, আমার বাড়িতে অবস্থা আমাদের মধ্যে, সেটা নির্ভুল করা সম্ভব। আয় কমিটিতে আছে, আর বাইক খায়, আয় যদি কিছু না করে, আয় যদি পরামর্শ না, আয় যদি কমিটি না জানে, আয় তো হেডের ভিতরে এক মানে আর বাড়িতে এত কমিটির লোক এত বাড়ি যাওয়া নিজে, কিন্তু আমি আপনাকে পরিশোধ করতে এটার বিরুদ্ধে যে একটা সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা কয়েকটা জিনিস আমরা জানি এলাকাতে, কে কিরকম, কোন ফ্যামিলি কিরকম, কোন সন্তানটা কিরকম। সবার মূল একটা কাজ, অনেকে সিগারেট খায়, সেটা কিন্তু দোষের না, কিন্তু না, আসলে এটাই হচ্ছে মাদকের প্রথম সূত্র। আজকে সিগারেট খাইতে, কালটা একজন লোক মিশছে, এটার ভিতরে দিয়ে একটা ঢুকছে, এমন আমরা কাউকে ছোট করে বলতেছি না। এটা থেকে দেখেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু খাইলে কি কি অসুবিধা হয়, আগে নির্দেশনের দিকে তাকায়, ফলে সমাজের কথা ছিল নির্দেশনের দিকে তাকায়, পরে মানে একটু নিজের বাড়ির কথা চিন্তা করি। ওই আমাদের তো এটা প্রতিরোধের জন্য ইয়ে করছি যে আমরা আলোচনা করি, আমাদের সাইটটা সমুদ্র এলাকাতে সাইট থাকে, তো আমাদের সাইটটা আছে, আমরা এলাকার সবাই মিলে কমিটি করি, প্রত্যেক সাইডে সাইডে কিছু লোককে দায়িত্ব দিয়ে দিলাম। এবং একটা ওই যে নোমানে বলছে আমরা একটা বাজারে আমাদের মূল কমিটিতে থাকলো, ওদের ভিতরে আমরা এমনও খবর আছে মাদক দৈত্যগুলি আইছে মানে বাজারের কোনার তুল ফোন করি বলতে আইতে, আমরা এটা বলছি এটা সমাধান বলতে পারি। আমরা এখন বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা সব চিনি, আমরা সব জানি, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে আমরা সংঘবদ্ধ থাকি, এটাকে দূর করার জন্য আগে একতাবদ্ধ হইতে হবে। এগুলো দূর করার কোনো ব্যাপার না। আর হাকিদের কে কই ব্যাগে তো বদলা বদলাবের কথা বলছে, আয়ের থেকে বদলাবের কথা, বিয়ে করতে গেলে বদলার কথা হলে বিয়ে দিলে আর অন্যদের কথা বাদ দিলাম, কথা বদলা বাদ
আজকের মাদক বিরোধী ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে পরামর্শ প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী এবং আমার এলাকার স্নেহ ছোট ভাই এবং আমার সহবাসী ভাইরা, সর্বপ্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা মত বিনিময়ের জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। তো আমি সবার কাছে আশা করব আমরা কেউ ভিন্ন, যে পিছনে আমি ভুল করছি, সামনে আমি এদের ওইভাবে আমার সাথে ব্যক্তিগত রেশারেশি আছে, দ্বন্দ্ব আছে, আমরা এগুলো ভুলে যাই। এলাকার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে যেভাবে আমার বজরাটাকে সুনামের সহিত আমাদের যশ খ্যাতি নাম, আমাদের যে একটা বজরা শাহী মসজিদ আছে, একটা বজরা মেডিকেল আছে, আমাদের ঐতিহ্যবাহী স্থাপনাগুলা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় আসে, বজরাতে আসতেছে। তো যদি ওনারা আসার পরে আমাদের এই কার্যকলাপগুলা শুনে বলে আমরা আসলে সব দিক থেকে ছোট ছিল, আমরা দূর দূরান্তে যাওয়ার পরেও যদি বলে বজরা আমাদের এই কার্যকলাপগুলোর কারণে আমরা ছোট থাকি, কিন্তু উন্নত স্থাপনার কারণে আমরা উজ্জ্বল মুখ দিয়ে আমরা কথা বলতে পারি। তা আমি আসলে ব্যক্তিগতভাবে সবার কাছে পরামর্শ চাচ্ছি, আমরা মাদকটাকে আমরা না বলি, যুব সমাজটাকে আমরা বাঁচাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচানোর স্বার্থে। যেমন আমার ছেলে আছে, আমার ভাই আছে, আমি জানি আমার ছেলে এটা করে, আমার ভাই এটা করতেছে, আমার দ্বারা এটা পসিবল না, সম্ভব না যে আমি তাকে বলি আমার কথা সে শুনে না। এখন যেহেতু আমরা 10 জন একটা পরামর্শের মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে, একটা সংগঠনের মাধ্যমে আমরা এখানে প্রতিরোধ করার প্রশ্ন করি, সে আমার প্রশ্নের জবাব যদি দিতে পারে, দিল না দিলে ভাই আপনাকে প্রথমবারের মতো আমরা ওয়ার্নিং দিলাম, সেকেন্ড টাইম আপনি আমার এলাকায় আসবেন না। আসলে আমাদের একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে প্লাস আমরা আইনগত সহযোগিতার মাধ্যমে আপনার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এইভাবে যদি আমরা পরামর্শগুলি করি, মেসেজগুলো দিয়ে দিই, আশা করি আমরা অতি দ্রুত আমরা এগুলা থেকে নিস্তার হব, আর আমাদের এলাকাটাকে আমরা মাদক মুক্ত করতে পারবো। মাদকের সাথে যে ইলিয়াস বলছে সবকিছু সমৃদ্ধ, জন্য সে অনেক কিছু করতে বাধ্য, চুরি চামারি থেকে বাবাকে বাধ্য টাকার জন্য, ভাইকে বাধ্য টাকার জন্য, আমাকে টাকা দাও, সে নেশা করতে হইব, নেশার টাকার দরকার, তখন তার কাছে হিতের জ্ঞান থাকে না, সে কি করবো সে নিজেও জানে না। আমি তারা ভালোর জন্য বলছি, সেটা হচ্ছে ভালো মনে করি না, সে মনে আমি তারা খারাপ করছি। আসলে যদি আমরা সবাই একতাবদ্ধ হই, ইনশাআল্লাহ সম্ভব, আমাদের সম্ভব। আমরা কারোর সাথে হিতে হিতে বাড়ি ঝগড়া জাগতে না যাই, ঠান্ডা মাথাকে তাদেরকে আমরা ওয়ার্নিং দেব, মেসেজগুলো পৌঁছে দেব। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা সচেতন নয়, ততক্ষণ পর্যন্ত একটা কাজ সফল করা আমাদের দিকে না যায়। কথা বলছি, তারা কিন্তু যুবকরা মিলে এখানে অনেক চেষ্টা করছে, আমরা দেখেছি তারা নিজেরা উদ্যোগ নিয়ে, এরপরে আবার মাইমুরকে সিনিয়রদের নিয়ে আলোচনা করে তারা মাঠে নামছে, অনেক মোড়া দিয়েছে, আমার বাড়ি পর্যন্ত গেছে, কাছের মারাও তারা আলোচনা করছে, দেখেছি। আমরা পিছনে কি হয়েছে, আমরা এগুলো ভেদাভেদ সকল কিছু আমরা বলে আগামী প্রজন্মগুলো আমরা কীভাবে আমাদের ঐতিহ্য একটা শাহিজায় মসজিদ উৎপাদন বিষয়ে এখানে দূর দূরান্ত থেকে মানুষগুলো যখন আসে, তখন এখানে অপরিচিত লোকজন যে অবস্থা দেখতেছে, এখানে এগুলো নিয়ে অনেক সমালোচনা আমাদের এগুলো আসলে এই বিষয়গুলো আমরা এখানে যারা আমরা বলছি, অনেক আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একসময় আমাদের লগে ছিল, আবার কারণে আবার এগুলো দেখতেছি, আমরা যারা এগুলোর সাথে জড়িত হই, আমরা যারা আলোচনা করি, কমিটি থেকে এগুলো বিভ্রান্ত করে এগুলো নষ্ট করি। আশা করি পিছনের দিকে আমরা সমস্ত কিছু বাদ দিই, আমরা ইনশাআল্লাহ একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বলছি, এই আশা আবার ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম এই পর্যায়ে মাস্টার শিলিতাকে আসলে অত্যন্ত খুশি হয়েছি এই কারণে যে আমাদের এলাকায় এই ধরনের একটা কার্যক্রম হতে যাচ্ছে। আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না করা, এখন যারা করতেছে
তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। তো ওনাকে মাথায় রাখি আমাদের ওয়ার্ড মেম্বার আছে, আর প্রথম মানে আমাদের একটা সরকারি কলেজের প্রফেসর, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমাদের দীর্ঘদিন সমাজ সেবা করছে আমাদের শাহাবুদ্দিন ভাই, আমাদের বড় ভাই, ভালো মানের অধিকারী লোক সেলিম ভাইরে আমরা অতি হয়তো ঠিক করে পাই নাই, বিভিন্ন বয়োবৃত্তি বিভিন্ন ইয়ে ছিল, সেলিম ভাইরে আমরা পাই সার্কিট হাই স্কুলের সরকারি কলেজ স্কুলের শিক্ষক। এবং এই যে ভালো লোকগুলো যে আমরা আজকে হচ্ছি, যে আমাদের একটা হয়তো সরকারের শেষ হলে একটা এই জন্য আমরা অনেক কথা বলা আছে, আস্তে আস্তে ইনশাল্লাহ বলো এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে যাদের অবস্থান থেকে চলবো। এবং সামনে একটা সমুদ্র একটা কমিটি করে দিব, কমিটি করা হবে, কমিটি প্রক্রিয়া দিন সিস্টেমেটিক কাজ করবো, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হানিফ কিছু বলবে সংক্ষেপে? যেটা বলা একতায় শক্তি, একতায় বল। আমরা ধরেন ইলিয়া বা শুভ বা আমরা বা যে কোনো লোক একটা লোক ধরলাম, ওরা এখানে কেউ নাই, দেখা গেছে একটা লোকের সাথে ওদের সংখ্যা ওদের বেশি, তখন ওরা গালাগালি গালাগালি করবে। যে লোকের ধরছে এখানে যারা থাকে সমাজে ভালো লোকের আসছে, তারা সমাজে উন্নয়ন চায়, তারা সমাজে ভালো চায়। আমাদের ছোটোখাটো বিষয়গুলো আগে একসাথে করে চালিত করে সমাধান করবে, এখন চালিত সমাধান নাই। কেন নাই? মানার জিন্দিগিটা কমে গেছে, মানার জিন্দিগি না থাকার কারণে আমাদের জিন্দিগিটা আসতে পারে। এটা কিন্তু আমাদের এলাকা আগে মানার জিন্দিগি। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار। কোন জায়গায় উষ্ণতা আমিষাওয়ালা বাস্তবের সঙ্গে বলে, এটা দিয়ে তারা পরিচয় বহন করে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এলাকার আমরা প্রায় 4000 কাছাকাছি কোনো ভোটার, কিন্তু বেশি আর পারছি এই এত লোকের মাধ্যমে আমরা হয়তো 5% লোক হবে এটা খারাপ, বেশিরভাগ লোক আমরা ভালো। কিন্তু এই খারাপ হলে অল্প কিছু লোকের জন্য আমরা কেন আমরা তাদের দায়ভার নিই? আমাকে পারি না একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি না, আমরা মাধ্যমিক শিখাতে পারি না। এখানে আমরা অনেকে মানে ভোটা করে আমরা হবে, আমরা জাস্ট যে এখানে একটা পরামর্শ কীভাবে কী করা যায়, এজন্য আমরা আপনারা যারা আসতে কষ্ট করি আপনারা একটা পরামর্শই দিন যে আমরা এখানে অনেকে জানি বাধা থাকবে। অবশ্যই জানা প্রিয় লোকগুলোকে পাশে রেখে করবেন। এখানে বলতে গেলে প্রায় 20,000 22,000 লোক ছোটো বড় মিলে যদি প্রত্যেক সাইড কোনা যে সাইড 10 জন 20 জন নেবেন, মাঝখানে একজন থাকবে, থাকার পরে সপ্তাহে একটা কমিটি করবে। প্রয়োজনে বড় মসজিদ আমাদের ঐতিহ্যবাহী মসজিদ, ওয়ার্ল্ড ফেমাস বিখ্যাত যেটা শাহী মসজিদ, আমাদের ইমাম সাহেব থাকবে, যেটা ওয়ার্ড মেম্বার আছে মফিজার থাকবে, এলাকার আগে অন্যান্য ব্যক্তিবর্গ মিলে সুন্দরভাবে পূর্ণকে একটা শক্ত কমিটি করবে। এই কমিটি চলমান প্রক্রিয়া থাকবে, এটা শেষ হবে না, আজীবন যতদিন আছে স্টেপ বাই স্টেপ চলবে। কারণ মাদকের প্রতিরোধ করতে হবে যাদের অবস্থান থেকে, ঘর থেকে, দুয়ার থেকে, বাড়ি থেকে, বাজার থেকে, যাদের অবস্থানে যাদের স্টেট থেকে প্রতিবাদ করতে হবে। এখানে করতে গেলে কিছু বিষয় আছে, সেটা প্রথম ব্যাপার হলো অর্থনৈতিক ব্যবসা আছে, এখানে কিন্তু টাকা পয়সা ব্যবসা আছে, হ্যাঁ সরাসরি বিষয় আসলে শক্ত বা ইউনিয়ন ম্যাডামের সাথে কথা বলতে হবে, ওসি সাহেবের সাথে কথা বলতে হবে, ওরা কথা না শুনলে আমরা এসপি সাহেব ডিসি সাহেবের কাছে যাবো, সব একটা কমিটি করতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। এখানে আমরা কারকে দোষারোপ না করে সুন্দরভাবে সুস্থ বাসনার ভিতরে আমরা পবিত্র একটা করে বসছি। আর আমাদের বড় জায়গাটা বিশাল জনগোষ্ঠী, এখানে এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে অনেক কিছু দরকার। কারণ আমাদের কাছে কোনো পর্যাপ্ত ট্রেনিং নেই, অস্ত্র টাকা পয়সা নেই, সাহস নেই, শক্তি নেই। এগুলো করতে হলে সমষ্টি